আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আলোচনা করব তাকবীরে তাশরিক নিয়ে। তাকবীরে তাশরিক এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে চলে আসা প্রচলিত একটি আমল, যেটি 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা যদি হিসাব করি, গণনা করি, তাহলে মোট 23 ওয়াক্ত 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত তাকবীরে তাশরিক একবার বলা সকল প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ নারী এবং পুরুষ প্রত্যেকের উপরে প্রতিবার ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব। প্রিয় বন্ধুগণ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি তাকবীরে তাশরিকটি বলছি, আপনারা খেয়াল করুন। তাকবীরে তাশরিকটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি আবারও বলছি, আপনারা স্ক্রিন থেকে দেখে নিন। তাকবীরে তাশরিক হচ্ছে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা পারেন না তারা এই ভিডিওটির মাধ্যমে আপনারা তাকবীরে তাশরিক শিখে নেবেন। আপনার উপর কুরবানি ওয়াজিব হোক কিংবা না হোক, আপনি কুরবানি দেন কিংবা না দেন, কিন্তু আপনি যদি প্রাপ্তবয়স্ক একজন মুসলমান নারী অথবা পুরুষ হয়ে থাকেন, তাহলে 9 জিলহজ ফজর থেকে আমাদের বাংলাদেশের হিসেবে আগামী রবিবার ফজরের পর থেকে আমরা এই তাকবীরে তাশরিক শুরু করব। আগামী 9 জিলহজ আমরা ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা হিসাব করলে মোট 23 ওয়াক্ত নামাজ। এই 23 ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরিক বলা আমাদের প্রত্যেকের প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের জন্য একবার বলা ওয়াজিব। আজকের এই ভিডিওতে আমি তাকবীরে তাশরিকটি আরেকবার বলে আজকের ভিডিওটি শেষ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় বন্ধুগণ, সকলের কাছে অনুরোধ থাকবে আমরা যেন এই আমলটি, ওয়াজিব একটি আমল, আমরা যেন কোনোভাবেই অবহেলায় অযথায় যেন আমরা যেন এটাকে ছেড়ে না দিই। আমরা যেন মনের গভীর থেকে ওয়াজিব একটি আমল আমরা যেন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।